যাহার করুণায় ভগবত করুণা, যাহার করুণা ব্যতীত মায়াবদ্ধ জীবের কোন প্রকার গতি নাই, সেই পরম কারণিক জগৎদাতা পরমারাধ্যতম ছিল গুরুপাদ পদ্ম, নিত্যলীলা প্রবিষ্টম জগৎগুরু ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের রাতুর চরণ সরজে এই দিনহীন ভজনের কোটি কোটি শাস্ত্রাঙ্গ মিলুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাহার রহিতকে করুণ আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ শিক্ষা গুরুপাদ পদ্ম, পরমপূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্টম প্রিয়মণি স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান ভক্তি বেদান্ত বিষ্ণু মহারাজের চরণ সরজে আমার ভক্তি পুষ্পাঞ্জলি প্রদান করি, তার আশীর্বাদ প্রার্থনা করি। পূজনীয় বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী, সুধী সজ্জন বৃন্দ, সকলকে চরণে আমার যথাযোগ্য প্রণাম জ্ঞাপন করি। আজ আমাদের অত্যন্ত শুভ দিন। যে তিথিকে অবলম্বন করে, যে দিনটিকে অবলম্বন করে, যে নক্ষত্র গ্রহগণকে অবলম্বন করে, যে মাসকে অবলম্বন করে স্বয়ং ভগবান বিশ্ববিধাতা গোলক বিহারী হরি জগতের মঙ্গলের জন্য, এই ধরনের ভারকে হরণ করবার জন্য, পাপের ভারকে হরণ করবার জন্য এবং শুদ্ধ ভক্তকে, প্রেমিক ভক্তগণকে আনন্দ প্রদান করিবার জন্য এই ধরাধামীতে অবতীর্ণ হয়েছেন। এটি একটা অজের জন্মলীলা রহস্য। যার জন্ম নেই, মৃত্যু নেই, অজ, নিত্য, শাশ্বত, চিরন্তন, অব্যয়, অক্ষয়, অমর, সেই ভগবানের আবার জন্মলীলা। শ্রী গুরুপাদ পদ্ম, নিত্যলীলা অপবিষ্ট ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজ তার একটি ভাষণে আমি শ্রবণ করেছিলাম মথুরা মঠে। কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনি ভাষণ প্রদান করিয়েছিলেন। বলছেন অজের জন্মলীলা রহস্য, অত্যন্ত রহস্য কথা। যার জন্ম নাই তার আবার জন্মলীলা। এই জন্য দেখা যায় ভগবান কাকে বলে, এই মরজগতে জন্ম মৃত্যু আছে, কিন্তু পরজগতে ওখানে জন্ম মৃত্যু নাই। যদি জন্ম শব্দটা থাকে তাহলে তার মৃত্যু থাকবে, আর মৃত্যু থাকলে তার জন্ম শব্দটি থাকবে। আমাদের এই মর্ত্য জগতে, এই জন্য এই জগৎটার নাম হচ্ছে মর জগৎ। আমরা মরি কেন? জন্মগ্রহণ করি। তো যার জন্ম আছে মৃত্যু আছে, যার জন্ম নাই ওর মৃত্যু নাই, নিত্য বস্তু। কিন্তু সেই নিত্য বস্তু, শুদ্ধ সনাতন বস্তুর আবার জন্মলীলা। মায়াবাদীগণ, ভক্তিহীনগণ, প্রাকৃত লোকগণ, তারা এই তত্ত্ব অনুভব দুঃসাধ্য হয়ে যায়। এই জন্য তারা ভগবানকে মায়িক প্রকৃতি মনে করেন। অত্যন্ত দুঃখ প্রকাশ করে গীতাতে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই আসরিক প্রকৃতি লোক সকল এরা আমাকে মানুষ বলতে চায়। অবজানন্তে মান মূঢ়া মানসিংতনমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। এরা আমার পরম ভাব জানে না। কারা? অবজানন্তে মান মূঢ়া, মূঢ় ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি, অতত্ত্ব ব্যক্তি, অর্বাচীন ব্যক্তি,
তাহারা আমাকে জানে না, আমাকে সাধারণ মনুষ্য রূপেই ভাবে। এই জন্য এগুলি আলোচনার প্রয়োজন। কাকে বলে ভগবান, কাকে বলে মনুষ্য, কাকে বলে দেবতা, কাকে বলে সাধু সন্ত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আসব একাকার। যেই ভগবান, সব দেবতাগুলো ভগবান, কৃষ্ণ ভগবান, মানুষও ভগবান, আমরা সবাইকে ভগবান করে ফেলেছি। ভগবান যে শব্দের অর্থ আমরা জানি না, কাকে বলে ভগবান। এই জন্য যার ধন আছে ধনবান, যার রূপ আছে রূপবান, যার বিদ্যা আছে বিদ্বান, কিন্তু ভগবান না। ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ। ভগবানের 6টি ঐশ্বর্য। একটা ব্যক্তির যদি খুব রূপ থাকে, দেখা যায় তার গুণ নাই। যদি প্রচুর ধন আছে, তার বিদ্যা নেই। আর যদি খুব একটা বিদ্বান ব্যক্তি, তার দেখা যায় অর্থ নাই। অনেক সময় দেখা যায় একজন খুব ভালো গায়ক, কিন্তু সে হরিকথা জানে। একজন ভালো হরিকথা জানে, সে আবার গাইতে পারে না। তো 6টি বস্তু সবার কাছে পূর্ণরূপে থাকে না। এখানে জীবের সঙ্গে ভগবানের পার্থক্যটা, বৈশিষ্ট্যটা। 6টি ঐশ্বর্য কোনো ব্যক্তির কাছে থাকতে পারে না, এই জন্য মানুষ ভগবান হতে পারে না। কোনো সময় মানুষ ভগবান হতে পারে না, দেবতাগুণ নয়। বেদে বেদান্তে গীতা ভাগবতে আমরা গীতা মঙ্গলাচরণ স্তুতি করলে পাই, ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মূর্তি স্তনন্তি দিব্যস্তবীর বেদহি। যেখানে সমস্ত দেবতাগণ, দেবীগণ, সুরাসুরগণ, সমস্ত পুরাণগণ, বেদে বেদান্ত আদি, শ্রুতি স্মৃতি আদি ভগবানকে, পরমেশ্বর তাকে স্তুতি করছেন, প্রার্থনা করিতেছেন। এবং তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়, সদা পশ্যন্তি সুরয়। কারা স্তুতি করছেন? দেবতাগণ। তাহলে সেই দেবতাগণের সঙ্গে ভগবানের কি করে এক করব? এই জন্য ভগবত ভজন করতে গেলে আগে ভগবত তত্ত্ব জানতে হবে। ভগবত তত্ত্ব না জেনে যদি কেউ ভজন করেন, মানুষকে ভগবান বলেন, কোনোদিন তার ভগবত প্রাপ্তি হবে না। অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান সমাজে মানুষ ভগবান, সবাই নিজে নিজে গুরুদেবকে ভগবান বলছে। গুরুদেবকে ভগবান বলা যায়, কিন্তু তার আগে একটি বিশেষণ দেওয়া আছে, আশ্রয় জাতীয় ভগবান। গুরুদেবকে বলা হয় আশ্রয় জাতীয় ভগবান, আর ভগবান কৃষ্ণকে বলা হয় বিষয় বিগ্রহ ভগবান। বিষয় এবং আশ্রয়। কেন? কৃষ্ণের যতটুকু গুণ ভক্তেতে সঞ্চারে, ভক্তের মধ্যেও ভগবানের যে অনন্ত গুণের তিনি আধার, তার বিন্দু বিন্দু রূপে গুণগুলো ভক্তের মধ্যেও পর্যবসিত হয়, সুস্পষ্ট হয়। এই জন্য অনেক সময় ভক্তের মাধ্যমে দেখা যায় ভগবানের কিছু বিভূতি, আমরা ভগবান বলি, কিন্তু কেমন ভগবান? তিনি আশ্রয় জাতীয় ভগবান, তিনি সেবক ভগবান, তিনি ভক্ত ভগবান। এই জন্য স্বয়ং ব্যাসদেব নারদ মুনিকে ভগবান বলেছেন, তার গুরুদেবকে। সুখদেব গোস্বামী, তার শিষ্য হচ্ছেন সুত গোস্বামী, তিনি তার গুরুদেবকে ভগবান বলেছেন। কিন্তু কি ভগবান? সেবক ভগবান, ভগবানের প্রিয়জন। এই জন্য আমাদের গুরুবাষ্টকমে খুব স্পষ্ট একটা বর্ণনা করেছেন, সাক্ষাৎ হরিক তেন সমস্ত শাস্ত্রে, সাক্ষাৎ হরিক তেন, হরির মতন
হরির মতনই আমার গুরুদেব, হরি নয়, হরির মতন। ছেলেটা বাবার মতন, মেয়েটা অবিকল মায়ের মতন, মা নয়, মায়ের মতন। তো যিনি হরিভক্ত, উনি হরির মতন। হরির যে গুণগুলো ভক্তের মধ্যে প্রকাশিত হয়, এই জন্য তিনি হরির মতন। আর আমাদের সাধনা করতে গিয়ে সাধক সাধিকা করে ওখানে ভুল হয়ে যায়। আমরা যদি পরম তত্ত্ব না জেনে, ভগবানকে এই তত্ত্ব না জেনে, উপাস্য দেবতা যে আমাদের স্বয়ং ভগবান শ্রীহরি, কিন্তু মানলাম ভগবানকে, আমি ভগবানকে মানি, আমার গুরুদেবী ভগবান, আমি মানি আমার মাই ভগবান, বাবাই ভগবান আমার কাছে, তাহলে ভগবানের কাছে যাওয়া যাবে না। এই জন্যে গুরুপাদ পদ্ম বলছেন গৌহাটি মঠে খুব স্পষ্ট, সমস্ত ভক্তরা প্রবচন করে যখন গুরুপাদ পদ্ম উঠেছেন, ওঠার পরেও তিনি বসুন, এরকম দিন পাবেন না, এই সময় আসবে না, বসুন, হরিকথা শুনুন। গুরুমহারাজ বলছেন ক্যাসেটের মধ্যে দেখবেন, সাধন ভজন করবেন, আগে তো সম্বন্ধ স্থাপিত হোক, আগে তো সম্বন্ধ হোক, সম্বন্ধ না হলে সেবা হয় না। ও বিবাহিত একটা মেয়ে যদি একটা ছেলের সেবা করে, এটা নিন্দনীয় হয়, কিন্তু সেই ছেলেটাকে যখন বিবাহ করে সেবা করে, সেটা বন্দনীয় হয়। একটা অবিবাহিত ছেলে যদি, মেয়ে যদি একটা ছেলের সেবা করে, খুব পিছনে পিছনে ঘুরে বেড়ায়, সমাজের লোকের একটু কটু দৃষ্টি হয়। দেখেছেন এই মেয়েটা, এই ছেলেটা পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা নাই, মেয়েটা ভালো না। কিন্তু যখন সম্বন্ধ হয়ে যায়, তাকে বিবাহ করে, সিঁদুর পরিয়ে দেয়, শাখা সিঁদুর পরিয়ে যখন পতিব্রত রমণী সেজে প্রতির পিছনে পিছনে থাকে, না তুমি যেখানে যাবে আমিও যাব, হ্যাঁ আমিও থাকবো তোমার পিছে পিছে, সুখে দুঃখে আমি তোমার কাছে, তখন কি নিন্দনীয় হয়? বলছেন না, তখন বন্দনীয় হয়, তখন বন্দনীয়। এই জন্য বলছেন ভগবানের যে সেবা করব, ভজন করব, সম্বন্ধ হয়েছে, কি সেবা করব? আগে তো সম্বন্ধ হোক। গুরুমা বলছেন আগে সম্বন্ধ হোক, আর আরাধ্য বস্তু নির্ণয় হোক। আরাধ্য বস্তু নির্ণয় না হলে আরাধনা করা যায় না। আরাধ্য বস্তু নির্ণয় করতে হবে, আমার আরাধ্যকে। অনেক সুন্দর সুন্দর ছেলে এসেছে দেখতে একটা মেয়েকে, মেয়েটা স্বয়ংবর সবাই মাল্যদান করবেন, কি সবাই কি করবেন নাকি? একটা মেয়ে, তিনি 10টা ছেলেকে প্রতিরূপে বরণ করতে পারেন কি? পারে না, তার প্রতি হবে একজন, আর বাকিগুলো তার সম্বন্ধী, তাই না? কিন্তু প্রতি তার একজন। তো আরাধনা আমরা যে করছি, ভগবানের সেবা করছি, সব ভগবান, মানে সবাই তোমার স্বামী, সবাই তোমার পতি, তোমার একটা মন একজনকে দিবে। অতএব আগে আরাধ্য বস্তু নির্ণয় হোক, সম্বন্ধ হোক, তারপরে সেবা আরম্ভ। এই সেবার নাম হচ্ছে অবিধেয় তত্ত্ব। তাহলে আমাদের নিখিল শাস্ত্র, নিখিল যে সনাতন শাস্ত্র, বেদ বেদান্ত গীতা ভাগবত পুরাণ আদি সমস্ত শাস্ত্রেতে তিনটি তত্ত্ব নিয়ে বর্ণিত হয়েছে, আলোচিত হয়েছে: সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন। তাই 3 ঠাকুর, আমাদের সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজনের 3 ঠাকুর তিনি প্রকাশিত হলেন। কে কে? মদনমোহন, গোবিন্দ আর গোপীনাথ। গৌরীর 3 ঠাকুর মদনমোহন, গোবিন্দ আর গোপীনাথ।
মদন মোহন হচ্ছে সম্বন্ধ প্রদাতা, গোপীনাথ হচ্ছে না, গোবিন্দ হচ্ছে অবিধেয়, আর গোপীনাথ হচ্ছে প্রয়োজন। এবং আমাদের দীক্ষা মন্ত্রেও ওই তিনজনই আছে। আমরা যে কাম বীজ কাম গায়ত্রী যোগ করি সেখানে ওই তিন বিক্রির কোথায় আছে, মানে নাম দেওয়া আছে, সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। আলোচনার অভাব, শ্রোতারও অভাব, আমাদের শেখারও ইচ্ছা নাই, দুঃখের বিষয়। আজ অত্যন্ত শুভ দিন। আজ আমরা এই সকাল থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ ভগবানের যে জন্মলীলা, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব, শ্রবণ করব। অত্যন্ত পবিত্র দিন। স্বয়ং ভগবান, যিনি বিশ্বপতি, বিশ্ব মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই না? তার উপবাস হবে না? তার প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা করব না? এই জন্য আপনারা সবাই এক মনে আজ সারাদিন উপবাস, উপসমীপে বাস, উপবাস করলাম, নির্জলা করেছি, শরীর চলছে না, শুয়ে গেলাম, একটু ঘুমিয়ে গেলাম, না আমি নির্জলা আছে, কিছু করতে পারবো না। তো নির্জলা করে যদি শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, সেবা বাদ দিয়ে, ওই নির্জলার কোনো দাম নেই, ওই নির্জলার 1 পয়সা দাম নেই। সমীপে থাকা, কার সমীপে? ভগবানের সমীপে। তাহলে ভগবানের সমীপে থাকতে বলছে তো আজকে। কোথায় থাকবেন ভগবানের সমীপে? ভগবানের সমীপে থাকতে হলে তাহলে বৃন্দাবন যেতে হবে, নবদ্বীপ যেতে হবে, অযোধ্যায় যেতে হবে, মথুরায় যেতে হবে, ওখানে ভগবান আছেন। বলছেন না, থাকা যায়, সমীপে থাকা যায়। কি করে সমীপে থাকা যায়? মনে করুন একজন আমেরিকায় আছেন আর আমি আছি ইন্ডিয়াতে, এবং ওনার সঙ্গে আমি থাকবো। কি করে থাকবো? তাহলে একটু ফোনটা লাগাইতে হবে, একটু মোবাইলের যুগ, একটু ফোনটা লাগিয়ে সুন্দর করে আমি ডাইরেক্ট কথা বলতে পারি। মানে যখনই কথা বলবো তখন কি মনে হবে? আমার কাছে উনি আছেন, বলে আমি তোমার কাছেই আছি। তো কিসের দ্বারা আছে? এই যে কথা, কথার দ্বারা। তো হরি কোথায়? হরি কথায়, হরি কোথায়? হরি কথায়, হরি কোথায়? হরি বিরাজ করে। তো হরির সমীপে থাকা মানে হরি কোথায় থাকা? ভগবানের কথাতে থাকা, ভগবানের চিন্তনে থাকা। যদি আমরা সৎসঙ্গ করি তাহলে সেখানে শ্রীহরি বিরাজ করে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ মদভক্ত যত্র জ্ঞান্তি তত্র তিষ্ঠামি নাম। তো ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন ভক্তের হৃদয়, বৈষ্ণবের হৃদয়। সদা সতত গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। যেখানে নিজের কথা শ্রবণের জন্য নিজেই তিনি গোলক থেকে এসেছেন। কোথায়? নারদ মুনি যখন তিনি ভাগবত কথা পরিবেশন করবেন, নারদের হরিকথা, ভাগবত কথা শোনার জন্য টেলিফোন চলে গেছে গোলকে, গোবিন্দের কাছে। গোবিন্দ বলছে যে আমিও একটু যাব, আমিও শুনব। তিনি এসেছেন, সমস্ত দেবতাগণ এসেছেন, ঋষিমণিগণ এসেছেন। তাদের আসন কোথায় দিয়েছে? সবাইকে আসন, বসতে আসন দিয়েছে সুন্দর করে। এখন ভগবান এসেছেন নারদের কাছে, তিনি কৃষ্ণ কথা শুনবেন। হ্যাঁ, নারদ বলছে প্রভুকে তো বাইরে আসন দেওয়া যাবে না। যদি কোনো গুরুদেব আসেন, বৈষ্ণবগণ আসেন, আমরা কোথায় স্পেশালি থেকে একটা আসন দিই। তো নারদ মুনি তাকে স্পেশালি কোথায় আসন দিলেন? তার হৃদয় সিংহাসন। বলি ঠাকুর তুমি আমার হৃদয়তে বসো, বাইরে বসবে, তুমি ওখানে বসে বসে শোনো।
আর যখন সুখদেব গোস্বামী প্রভু তিনি ভাগবত পরিবেশন করেছিলেন, তখন ঠাকুর কোথায় বসেছিল? সুখদেবের হৃদয়ের মধ্যে উনি পরিবেশন করছেন। তো কৃষ্ণ কথা কে পরিবেশন করবে? কে করবে পরিবেশন? কৃষ্ণ কথা কৃষ্ণ নিজেই পরিবেশন করে। কেন জানেন? যিনি রান্না করেন, মায়েরা সুন্দর করে যদি রান্না করেন, আর উনি যদি নিজ হস্তে কাউকে সেবা দেন না, এর থেকে বেশি সুখ আর কিছু নাই। কিন্তু রান্না করে চলে গেলেন, আরেকজন সেবা দিলেন, তার থেকে বেশি সুখ কোথায়? যে রান্না করে নিজ হস্তে তিনি সেবা দিবেন, এর আনন্দের কথা বলা যাবে না। তো তদ্রূপ ভগবান নিজেই, তিনি স্বয়ং ভগবান, তিনি নিজেই গুরুরূপে আসলেন ব্যাসদেব রূপে। শঙ্কর শঙ্কর সাক্ষাৎ বেশ ও নারায়ণ স্বয়ং, স্বয়ং ভগবান ব্যাসদেব। উনি বেদ বিভাজন করলেন, ওনার কোথায় উনি নিজে বর্ণন করলেন, এবার উনি পরিবেশন করবেন কোথায়? গুরুরূপে। উনি নিজেই গুরুরূপে। অতএব সমষ্টি গুরু, যিনি জগৎগুরু, বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু, বেদ বিভাজনকারী যিনি বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। খালি ব্যাসদেব বললে হবে না, ব্যাসদেব বললে অনেক আছে। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি বেদকে বিভাজন করেছেন, যিনি দ্বীপে জন্মগ্রহণ করেছেন, যার বর্ণটি কৃষ্ণ বর্ণ, তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি হচ্ছেন ভগবানের অবতার। আর তিনি ভগবানের সমস্ত, নিজেই তিনি তার লীলাকে সম্পূর্ণরূপে তিনি প্রকাশ করেছেন জগতের কাছে। মানে জল, দ্বীপ মানে অয়ন মানে ওই যে যমুনা, যমুনার মাঝখানে একটা দ্বীপ ছিল, ওই দ্বীপেতেই তার জন্ম, এই জন্য দ্বৈপায়ন। আর বেদব্যাস মানে বেদকে যিনি বিভাজন করেছেন, তিনি হচ্ছেন বেদব্যাস। বেশ মানে গুরু, বেশতত্ত্ব মানে গুরুতত্ত্ব। তো সবাই কৃষ্ণদেব কোনো বেদব্যাস নয়, এমনি বেশদেব অনেক আছেন। বেশদেব মানে গুরুদেব। এই জন্য আমরা বেশ পূজা করি, সমষ্টি গুরু অনেক বেশ পূজা করা হয়। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি একজন, তিনি প্রকাশ করবেন। তা আমরা যখন ভাগবত কথা পরিবেশন করব, সর্বপ্রথমেই মঙ্গলাচরণের প্রথম শ্লোকটি কৃষ্ণ প্রেম তরঙ্গিনীর মধ্যে এখানে তিনি বন্দনা করছেন গ্রন্থকার। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বেশং তত জয় মুদিরয়ে।